এই যে, দাঁড়াও, একটা প্রশ্ন আছে, শুনে যাও। কখনো পুরোনো ডায়েরিগুলো ঘেটে দেখো? ছোটবেলায় যেগুলো লিখতে, দেখা হয় না না? দেখো দেখো, পুরোনো ডায়েরিগুলো একটু ঘেটে দেখো, তাহলে বুঝতে পারবে যে তুমি কতটা বদলে গেছো, নিজেকে কতটা শক্ত করেছো। প্রশ্নটা আসলো এর জন্যই মাথায়, কারণ কি কালকে আমি একটুখানি পুরনো স্মৃতিচারণ করছিলাম। তো তাই ভাবলাম না তোমরাও দেখো কি না, জিজ্ঞাসাও করি, আর কিছু একটু শেয়ার করো। ছোটবেলায় একটু লেখালেখি করতাম, বুঝলে তো। তো অভ্যেসটা এখনো আছে, মাঝখানে চলে গেছিল, তারপরে অভ্যেসটা আবার ফিরে এসেছে। এখন আবার একটু লেখালেখি করছি, তোমাদের সাথে একটু সেগুলো শেয়ারও করছি। তো ছোটবেলায় যেগুলো লিখতাম, পড়ে দেখলাম খারাপ লিখতাম না। ছোটবেলা থেকেই কবিতার প্রতি একটু ভালোবাসাটা গভীর, সে যে কোনো ল্যাঙ্গুয়েজেই হোক না কেন। এটা আমার ডায়েরি, জাজ করবে না, একদম একদম জাজ করবে না। জানি ডায়েরিটা সুন্দর দেখতে নয়, এগুলো অ্যাকচুয়ালি ওই হালখাতা যখন হতো তখন ডায়েরি দিত, ওই ডায়েরি। আমি আয়নার দিকে তাকিয়ে লিপস্টিক পরতে পারি, ক্যামেরার দিকে তাকিয়ে পরতে পারি না, তাই আমি লিপস্টিকটা পরে নিলাম একটু, ভালো লাগছে না? এবার চলো, এটা ফ্রেন্ডসদের নিয়ে। আজও মনে পড়ে স্কুলের সেই বেঞ্চগুলো যেখানে আমরা বন্ধুরা আমাদের নাম লিখে ভর্তি করতাম, আমি শিওর তোমরাও করতে। আজও মনে পড়ে সেই টিফিনের ঘন্টাটা, যেটা পড়ার সঙ্গে সঙ্গে সবার টিফিন বেঞ্চের উপর আর সবার হাত অন্যের টিফিনের উপর। আজও মনে পড়ে আমাদের সেই খেলাগুলো, যেগুলোর কোনো নাম স্বাভাবিক হতো না। আজও মনে পড়ে সেই স্কুলে কাটানো বৃষ্টির দিনগুলো, যেই বৃষ্টিতে ভেজার জন্য মন আর ক্লাসরুমে টিকত না, আর সেই জন্য কত আন্টির কাছে বকা খেতাম। খেয়েছো নাকি বকা? কমেন্ট করে জানিও। আজও মনে পড়ে সেই পরীক্ষার দিনগুলো, যখন কেউ যদি এক্সট্রা পেজ নিত আর তার অবস্থা তখনই টাইট। স্কুলে কাটানো মুহূর্তগুলো এমনই যে সেগুলো কখনো ভোলা যায় না, আর সেগুলো জীবনে দ্বিতীয়বারও আসে না। স্কুলের বন্ধুর মতো বন্ধুও আর দ্বিতীয়বার পাওয়া যায় না। এইটুকুনিই ছিল। তো এটাই বলবো, যারা এখনো অব্দি স্কুল লাইফের ফ্রেন্ডদের সাথে কানেক্টেড আছো, তারা কানেক্ট থাকো। তাই বলে এই নয় যে যে তোমার বন্ধুত্বের গুরুত্ব দিচ্ছে না তার সাথেও তুমি কানেক্ট থাকো, সেটা আমি বলছি না, বাট যারা এখনো তোমার সাথে বন্ধুত্বটা রেখেছে, তাদের সাথে বন্ধুত্বটা রাখো। কারণ সত্যি কথা বলতে প্রকৃত বন্ধু কিন্তু পাওয়া যায় না। তো যদি তোমার লাইফে এরকম কোনো বন্ধু থেকে থাকে, তার হাতটা সব সময় শক্ত করে ধরে রেখো, কখনো ছেড়ো না।